নমস্কার, ইনফো সেন্টার রূপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো সকালে মিলে আমাকে বারবার এসএমএস করে জানিয়েছেন যে একটু অ্যাসেট ডিক্লারেশন ব্যাপারটা বললে ভালো হয়। তো যাই হোক, তো শুনে নিন যে অ্যাসেট ডিক্লারেশন ব্যাপারটা কি এবং এটা না দিলে আমাদের ভবিষ্যতে কি সমস্যা হতে পারে। তো প্রথমেই বলে রাখি যে অ্যাসেট ডিক্লারেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুল 34A এর মধ্যে পড়ে এবং এর সঙ্গে 1980 সালে ডিউটি অব্লিগেন্সের একটা রুল আছে, সেই রুলের মধ্যেই পড়ে। তো এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে অ্যাসেট ডিক্লারেশন প্রত্যেক গভর্নমেন্ট এমপ্লয়িকে প্রতি বছর জানুয়ারি মাসে জমা দিতে হয় এবং এর ভ্যালিডিটি লাস্ট ডেট হচ্ছে 30/4, সেই যে বছর চলছে সেই বছরের, অর্থাৎ এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। তো এখানে আপনারা একটা মুখবন্দি খামে আপনার স্থাবর অস্থাবর যে সম্পত্তি তার পরিমাণটা আপনারা জমা করবেন। তো এই জমা করার পিছনে যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি আপনার স্যালারির যে টাকা, সেই স্যালারির টাকা থেকে আপনি কি কি বিষয় সম্পত্তি কিনছেন বা কি কি বিষয় আপনি রেখেছেন বা কোনো জমি পারচেজ করেছেন কিনা বা এই জাতীয় কোনো জিনিস, তো সেগুলো আপনাকে মুখবন্দি করা খামে প্রত্যেক বছর জমা দিতে হয়। এখানে নিউ জয়েনিং যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের চাকরিতে যোগদানের মোটামুটি 3 মাসের মধ্যে তাদেরকে ডিপার্টমেন্টে এটা জমা করতে হয়। অ্যাসেটটা একটা মুখবন্দি করা খামে আপনারা জমা করবেন। এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই অ্যাসেট ডিক্লারেশনটাতে আপনি কার সম্পত্তি লিখবেন বা কি 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 আছে সেটা লিখবেন। প্রত্যেক বছরের শেষে কতটা পরিমাণ টাকা আপনার ব্যাংকে আছে, আপনার নামে কোনো জমি সম্পত্তি বা কোনো মুভেবল প্রপার্টি আছে কি না, সেই বিষয়গুলো আপনারা এখানে উল্লেখ করবেন। এর সঙ্গে যদি সোনা বা অর্নামেন্ট বা গাড়ি 4 চাকা যাই নেন সেগুলো এখানে উল্লেখ করবেন। এটা কিন্তু বারবার বলছি, এটা হচ্ছে একদম সেলফ ডিক্লারেশন, কিন্তু এটা না দিলে আপনি কতগুলো সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন যারা গ্রুপ এ অফিসার, তাদের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকেই কনফার্মেশন, এর সঙ্গে ক্যাশ বেনিফিট এগুলোর অর্ডার কিন্তু বের হয়। তো এখানে যখন আপনি ডকুমেন্টসগুলো জমা করবেন তাতে কিন্তু লাস্ট 3 ইয়ারের অ্যাসেট আপনাকে জমা দিতে বলবে। তো এই জায়গায় তখন আপনি যদি না দিয়ে থাকেন তো তাহলে আপনি রিসিভ কপিগুলো জমা দিতে পারবেন না। এবং যারা গ্রুপ বি এবং সি, তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা হচ্ছে গ্রুপ বি এবং সি কর্মচারীরা যারা অ্যাসেট ডিক্লারেশন জমা না দিলে তখন আপনার কনফার্মেশনের সময় সেই অ্যাসেট ডিক্লারেশন লাগবে, এই অসুবিধাটা আপনার হতে পারে। বা কোনো প্রমোশনের সময় যদি আপনি ডকুমেন্টস জমা করেন তখন আপনার এই প্রমোশনের ক্ষেত্রে অ্যাসেটের ডিক্লারেশন অনেক সময় লেগে থাকে। তো যাই হোক, সরকারি কোনো কাজ বা কোনো প্রমোশন, কনফার্মেশন এই জাতীয় জিনিস যদি আপনি চান, বা ফরেন ভিজিট বা অন্যান্য যে সমস্ত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, অনেকেই পোস্ট ফ্যাক্টো পারমিশন চান, পারচেজ পারমিশন চান, সেক্ষেত্রেও কিন্তু এগুলো আপনাকে জমা করতে হবে। এই হলো অ্যাসেটের মূল বিষয়বস্তু। তো এই জন্যে প্রত্যেক জানুয়ারি মাসে কিন্তু আপনারা অ্যাসেটটা অবশ্যই মনে করে দিয়ে দেবেন, না দিলে সেই নিজেদেরই শেষ পর্যন্ত সমস্যা হবে। আর এখানে গ্রুপ এ বি সিদেরই অ্যাসেট জমা দিতে হয়, গ্রুপ ডি কর্মচারীদের আলাদা করে কিন্তু কোনো অ্যাসেট লাগে না। তো এই ছিল অ্যাসেট, প্রত্যেক বছর প্রত্যেক কর্মচারী অ্যাসেট দিয়ে দেবেন। এবং এই স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণটা কে কী লিখবেন সেটাও বলে দিই। সেটা হচ্ছে 1980 সালের যে রুল আছে ডিউটি অব্লিগেন্সের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তাতে সেখানে আপনারা শুধুমাত্র নিজের টাকাতে যে জিনিস কিনেছেন বা যেগুলো করেছেন সেগুলো জমা দেবেন। আর ফিল আপ কীভাবে করবেন সেটা হচ্ছে ওই অ্যাসেট ডিক্লারেশন অ্যাজ দে স্টুড অন, এই জায়গাটায় আপনি ইয়ারটা লিখবেন, তারপরে আপনি কোন ক্যাডারের অন্তর্গত সেটা লিখবেন। প্রেজেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ কী আছেন, ধরুন কেউ স্টাফ নার্স গ্রেড 2, প্রেজেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ কেউ সিএইচও থাকতে পারে, কেউ স্টাফ নার্স থাকতে পারে। তো এইগুলো একটু দেখে করবেন। আর ওই স্পেশাল পেয়ের একটা ব্যাপার থাকে, আর ওই সাবসেন্টিভ পে আপনার পেটা লিখবেন পে স্লিপ দেখে। এরপর বাকি জিনিসগুলো আপনারা এখান থেকে লিখে নেবেন। আর এই ফর্মটা গুগলে আপনি যদি লেখেন যে অ্যাসেট ডিক্লারেশন ফর্ম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো ঠিক আছে, এটাই আজকে ভিডিওতে আমার বলার ছিল। তো যাই হোক, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে লাইক করবেন। কিছু দরকার পড়লে কমেন্টে বলে রাখবেন, আমি অবশ্যই সাহায্য করব। আমি আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি, সরাসরি আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব। নমস্কার।